হুমকিতে মির্জাগঞ্জে তলোয়ার যাবে। শুনশান নীরবতা, চারিদিকে যেন স্তব্ধতার এক গভীর শোকগাথা লিখছে। গোপালগঞ্জ এই শহর এখন শুধু একটি নাম নয়, এক আতঙ্ক, এক যন্ত্রণার নাম হয়ে গেছে। কারফিউ চলছে, শহর যেন থমকে গেছে সময়ের গহ্বরে। বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া ২২ ঘন্টার কারফিউয়ে শহরের প্রাণ যেন গুম হয়ে গেছে। নেই কোনো রাজনৈতিক মিছিল, নেই কোনো স্লোগান, নেই এমনকি প্রতিরোধের কোনো চিহ্ন। শুধু পড়ে আছে গতকালের ভয়াবহ স্মৃতি, ইটপাটকেল, লাঠি সোটা, পোড়া টায়ার, কান্নার রেখা আর ৪টি শোকার্ত পরিবার। শুধু পরিবার নয়, আতঙ্কিত পুরো জেলা। প্রশাসনের দাবি শান্ত পরিস্থিতি, কঠোর নিয়ন্ত্রণ, অতিরিক্ত ৪ প্লাটুন বিজিবি, সেনা পুলিশের যৌথ টহল। তবে শহরের নিঃশব্দতা বলে এটা শান্তি নয়, আতঙ্ক। এত সবের মধ্যে স্থগিত হয়েছে এইচএসসি পরীক্ষা, শিক্ষার্থীরা ঘরে বসে আছে। সবকিছু শুরু হয়েছিল একটি কর্মসূচি থেকে, এনসিপির মার্চ টু গোপালগঞ্জ, কিন্তু শেষ হলো ককটেল, আগুন, মৃত্যু আর স্তব্ধতা দিয়ে। গোপালগঞ্জ এখন একটি প্রশ্ন, এই রাজনৈতিক সংঘাতের শেষ কোথায়? কে দেবে এই নিরীহ মানুষের জবাব? কারফিউ শুধু রাস্তায় নয়, কারফিউ নেমে এসেছে বিবেকেও। গোপালগঞ্জে এখন শুধু নীরবতা নয়, প্রতীক্ষা একটা উত্তরের। কাজল হায়দারের রিপোর্টে সোনিয়া খান।